নমস্কার। আজকে সোয়াবিনের মুইঠা রান্না করব। কিছু সোয়াবিন হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে রাখেছি 10-15 মিনিট। রাখার পরে সেই সোয়াবিনগুলো ভালো করে জলের থেকে চিপে উঠে নিচ্ছি। নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম কয়টা আলু তেলের ভিতরে, দিয়ে লবণ হলুদ দিয়ে সেই আলুগুলো ছোটো ছোটো টুকরো করে রাখা আলু ভালো করে ভেজে নিচ্ছি। এই বিট করে ভালো লাল লাল ভেজে নিলাম, ভেজে উঠে নিচ্ছে আলুগুলো। এবার আসছে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে গরম মশলা, দিয়ে একটু রাঙা রাঙা হয়ে গেছে। এবার আমার ওই হাতে চালিত মেশিনের মধ্যে আদা জিরে আর আসছে শুকনো জাল বাইটিয়ে দিয়ে দিলাম, আর একটু লেবুর রস ভালো করে আলু দিয়ে কষে নিচ্ছি। নাড়াই ছাড়াই কায়দা করে কষে নিচ্ছি হবে। এবার দিয়ে দিলাম একটু জল, কষা হয়ে গেছে। সেই সোয়াবিনের এই অবস্থা, এই যে ভালো মিহি মিহি ভাব হয়েছে। এবার ওতে হালকা হালকা জল আছে, তো অল্প বেশি জল দেওয়া যাবে না, ওর মধ্যে অল্প একটু জল দিয়ে করতে হবে। লবণ হলুদ কাঁচা জাল কুচি আর দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো, ভালো একটা আটা আটা ভাব হবে সেই মতো বেসন দিতে হবে। দিয়ে এবার এরম শেপ বানাই নিলাম। যেরম ইচ্ছে সেরম বানাই নেওয়া যাবে, আমি এরম বানাইছি। মুইঠা তো সোয়াবিনের মুইঠা, তাই মুট বানালাম। বানাই একটা বাজে উঠেই দেখতেছি যে বাইকে ঠেঙে যায় কি না, কোনো রিক্স আছে কি না ভাবতে যাইয়ে। তা দেখলাম কোনো রিক্স নেই। এবার এইভাবে আরও যেগুলো ছিল মোট 9টা হয়েছে, সেই 9টা ভালো ভেজে নিলাম। 4টে ভেজে নিচ্ছি। বেশি তাড়াতাড়ি বাজার দরকার নেই, হালকা গ্যাসের জাল দিয়ে নিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে। ওদিকে আমার আলুর ভিতরে জল দিয়ে সেই জল ওতে দিছি, আর এদিকে এইগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বেশি জোর দিয়ে ভাজা যাবে না, বেশি কড়া জলে ভাজলি মধ্যে দেখা গেল কাঁচা থেকে যাবে, ভালো ভাজা হবে না। এই জন্যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে এরম ভাজা তাও খাওয়া যাবে, একটু সস লাগাইয়ে, তাও খাতে খুব স্বাদ লাগবে। নিরামিষ সোয়াবিনের মুইঠা, নিরামিষের দিনে এইভাবে সোয়াবিনের মুইঠা রান্না করে খালি আর কি লাগবে। বাঙালি শুধু স্বাদের সন্ধানে ঘুরে বেড়ায়, তাই ভাবলাম নতুন ভিন্ন কিছু করা যায় কিনা, চিনা জিনিস দিয়ে অচেনা রান্না। এবার খুব জোরে জাল দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আর বেশি ঢেকে দেওয়া যাবে না, আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো দিতে হবে। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, ধনে জিরে গরম মশলা ভেজে রাখেছি তাই। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষের মধ্যে একটু চিনি না হলে হয় না, নিরামিষে একটু মিষ্টি চিনি ভাব, একটু জাল বেশি থাকবে তাহলে একটু স্বাদ লাগে। রান্না শেষ, এই চলে আসলাম সাজাই গুছাই নিয়ে। এবার গরম গরম ভাত নিয়ে দেখি, টেস্ট করে দেখার পালা এবার, না হলে বলবো কী করে সেই স্বাদ কি কোন স্বাদ। এবার নিয়ে নিলাম একটু থালার ভিতরে, আর একটা ওই ভাজাটা রেখে দিয়েছি সেই ভাজাটা, আর একটা লেবু 1 পিস। লেবু ছাড়া যেন খাওয়া শেষ নামে না, খালি মনে হয় কী জন্য খাইনি। না, ভালো স্বাদ, খেতে ইচ্ছে করতেছে শুধু। বাড়ি বানাইয়ে সবাই ইচ্ছে মতো খাইয়ে দেখবেন, খুব স্বাদ, সেই স্বাদ।